রাধে রাধে, ওয়েলকাম টু গয়নাগাটি। প্রত্যেকবারের মতো এইবারেও বছরের প্রথম রাখিটা আমি বানাবো গোপাল সোনার নামে। 2 বছর আগে প্রথম যখন আমি একটা রাখি বানানোর ভিডিও এই ইউটিউব চ্যানেলে শেয়ার করেছিলাম, সেটাতে আমি এখনও পর্যন্ত কমেন্ট পাচ্ছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তবে এই বছরে আমি ভাবলাম একটু স্টোনের কাজের ওপরে আমি গোপাল সোনার জন্য রাখি বানাবো। তার জন্য প্রথমেই আমি একটা মিরর নিয়েছি গোল শেপের। এটা বিভিন্ন রকম শেপের পাওয়া যায়, আমার কাছে বাড়িতে এখন গোল শেপের মিররটাই ছিল, তাই এটাকে ইউজ করলাম। আর আমি না একদম সিম্পল যে কাগজ হয়, নর্মাল কাগজ, তার ওপরে প্রথমে বেসটা বানিয়ে নিচ্ছি। আর ইউজ করছি আঠা দিয়ে প্রথমে আমি মিররটাকে বসালাম। এবারে এর চারপাশে আমি ছোট্ট ছোট্ট স্টোন বসাবো। আমার কাছে ইয়েলো স্টোন অ্যাভেলেবেল ছিল, তাই আমি এই কালারটাকেই বসাচ্ছি এখানে। আপনারা অন্য যে কোনো কালারের স্টোন কিন্তু এখানে ইউজ করতে পারেন। আমি আজকে ভীষণই সহজ প্রসেসে রাখিটা বানানো দেখাচ্ছি এখানে, বা বানানোর চেষ্টা করছি। আপনারা যে কেউ কিন্তু এইভাবেই রাখি খুব সহজে বানিয়ে নিতে পারেন নিজের বাড়িতেই। আচ্ছা, স্টোনগুলো সমস্ত প্লেস করে দেওয়ার পরে আমি আবারও আরেকটা লেয়ার করব। তার জন্য আমি আবার প্রথমে আঠা অ্যাপ্লাই করছি। আমি এখানে টোটাল 3টে লেয়ার করছি। আপনারা যেরকম সাইজের রাখি চাইছেন সেই অনুযায়ী লেয়ার করবেন। আপনারা চাইলে 3টে লেয়ারও করতে পারেন, 2টো লেয়ারও করতে পারেন, অথবা 3-এর বেশি লেয়ারও করতে পারেন। সম্পূর্ণটাই নির্ভর করছে আপনার চয়েসের ওপর। বাইরে থেকে আমি আবার সিলভার রঙের স্টোন বসাচ্ছি। অলরাইট, এই কাজটা হয়ে যাওয়ার পর আমি ওয়েট করব আঠাটা শুকিয়ে যাওয়ার জন্য। কাঁচা অবস্থায় করলে স্টোনগুলো খুলে যেতে পারে, তাই জন্য আমি কিন্তু এখন ওয়েট করব। আঠাটা শুকিয়ে গেছে মোটামুটি। এবারে আমি এটাকে কাট করে নিচ্ছি। স্টোনের গা থেকে আমি এটাকে কাট করব। একদম ভেতরে ঢুকিয়ে কাগজগুলো কাটার কোনো দরকার নেই, ওপর থেকে কেটে নিলেই এনাফ। আচ্ছা, এবারে না আমি এখানে ক্লে ইউজ করব। আপনারা জানেন অনেকে ফেভিক্রিলের যে প্যাকেটটা থাকে তাতে 2টো পাউচ থাকে, তো সেই 2টো পাউচ থেকে অল্প অল্প করে নিয়ে আমি মিক্স করে এইটা তৈরি করেছি। এবার এটাকে আমি 2টো আলাদাভাবে ডিভাইড করে নিলাম। প্রথমে একটা পার্ট নিয়ে সেটাকে এরকমভাবে চ্যাপটা করতে করতে গোল শেপ দিচ্ছি। এটা দিয়ে আমি বেস তৈরি করছি, যাতে রাখিটা ভীষণ স্ট্রংভাবে তৈরি হয়, কখনোই নষ্ট না হয়ে যায় বা ছিঁড়ে না যায়। কারণ কাগজের ওপর যেহেতু আমি ফার্স্টে বেসটা করেছি, তো সেজন্যই আমি এখানে ক্লে ইউজ করছি। বেসটা একটু মোটামুটিভাবে বড় সাইজের নিয়ে এর ওপর থেকে যে বেস আর একটা তৈরি করলাম স্টোন দিয়ে, সেটাকে আমি বসিয়ে দিচ্ছি। কোনো রকম আঠা ইউজ করার দরকার হবে না, কারণ ক্লেটা তো এখন অবধি শুকায়নি, নরমই আছে, তাই আঠা ইউজ না করলেও হবে। তবে আপনারা চাইলে আঠা ইউজ করতেই পারেন। এবার নিয়েছি একটা দড়ি। এই হোয়াইট জুট রোপটা আপনারা পেয়ে যাবেন যে কোনো জুয়েলারি মেকিং মেটেরিয়ালের দোকানে।
পুরো পেজটা ঘিরে আমি এই হোয়াইট কালারের জুট রোপটাকে এবারে অ্যাটাচ করে দেবো। তবে এখানে কিন্তু আমি আঠা অ্যাপ্লাই করছি সিকিউর ভাবে যাতে এটা থাকে সেজন্য। আচ্ছা, এবারে দেখুন সাইডে যে ক্লেগুলো রয়েছে সেগুলোকে আমি একটু কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি, যেটা অতিরিক্ত বেরিয়ে আছে সেটা, আর না হলে সাইডের দিকে একটু চেপে চেপে দিয়ে দিলেই হয়ে যাবে। এটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আচ্ছা, এবারে আমি নিয়েছি ডলি সুতো। আমার হাতের মাপে আমি ডলি সুতো কেটে নিয়েছি। আর প্রথমেই যখন ক্লেটাকে দুটো পার্টে আলাদা করেছিলাম তখন যে একটা সাইডে রেখেছিলাম সেটা এবারে আমি ইউজ করব। সুতোর মাঝ পোর্শনটা আমি পয়েন্ট করে নিলাম। এবারে মাঝ বরাবর এটাকে আমি বসিয়ে দিচ্ছি বেসের সাথে। এবারে ওই যে ক্লেটা আমি রেখেছিলাম আলাদা করে সেটাকে এর ওপর থেকে বসিয়ে দিচ্ছি। ক্লেটাকে আমি ওভারনাইট রেখে দেবো শুকানোর জন্য। একবার যদি এটা শুকিয়ে যায় তাহলে এই বছরে গোপাল সোনার জন্য যে রাখিটা আমি তৈরি করতে চললাম সেটা একদম কমপ্লিট হয়ে যাবে। একটা প্রসেস আমি করছি এখানে, যে দড়িটা রয়েছে বা যে সুতোটা রয়েছে সেটাতে একটা ছোট্ট গিট দিয়ে নিচ্ছি যাতে করে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে, একদম প্রপার রাখির মতোই লাগবে। আপনারা চাইলে এখানে কিছু বিটসও অ্যাড করতে পারেন। ওয়েল, আজকের আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে আজকে প্রথম এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এইরকম ধরনের আরও অন্য কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আমি চেষ্টা করব সেটা বানানোর। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, বি ক্রিয়েটিভ। হরে কৃষ্ণা।